হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কাল কিছু পোস্ট দিতে পারিনি, কারণ কালকে একটু আমি বিজি ছিলাম, ওই জন্য কারো বাড়িও যেতে পারিনি। আজ থেকে পোস্টও দেবো আর তোমাদের সবার বাড়ি ঘুরেও আসবো। তো চলো বন্ধুরা, দেখো আমি বানাচ্ছি দই বড়া। দই বড়া বানিয়েছিলাম কালকে বিকেলে। তো সেই জন্য দেখো বিউলিটা প্রথমে ভিজিয়ে রেখে দিয়েছিলাম রাতভর, তারপরে সকালে বেটে নিয়েছিলাম। আর তারপরে দেখো বড়াগুলো ভেজে নিচ্ছি। প্রথমে দিলাম দেখো লঙ্কা পিষেছিলাম, কাঁচা লঙ্কা, তারপরে দিয়েছিলাম গোটা জিরে আর নুন দিয়েছিলাম। এগুলো দিয়ে বিড়িটা একটু ফেটে নিচ্ছি। বিড়িটা ভালো করে ফেটলে কি হয় না, বড়াগুলো ভালো নরম হয় আর একটু ফুলে ভালো করে। তারপরে দেখো কড়াইটা বসিয়ে দিলাম আর রিফাইন তেল দিয়ে বড়াগুলো ভাজবো। তো চলো দেখো বড়াগুলো ভাজছি। আর বড়াগুলোর সাইজগুলো ভালোই একটু বড় বড় হয়েছিল। এখন অনেকটা গরম আছে, ওই জন্য তোমাদেরকে চিপে দেখাতে পারলাম না। তারপরে দেখো এদিকে তেঁতুল জলটা আমি রেডি করে নিয়েছি। অনেকে সাদা জলে ভিজাই বড়াগুলোকে, মানে গরম বড়াগুলো তেলটা ছেড়ে দেওয়ার জন্য। আমি কিন্তু তেঁতুল জলেই ভিজাই, কারণ ভালো লাগে তেঁতুল জলটা একটু বড়ার ভিতরে ঢুকে, তো তারপরে দইটাতে দিলে খুব সুন্দর টেস্টটা লাগে। আর একটু নরম হয়ে গেল, নরমও হয়ে যায়। আর তেঁতুল জলটা একটু বড়াটা ভিতরে ঢুকে যায়, তো ভালো নরম 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 ভালো লাগে খেতে। তো তোমাদের পুরো ভিডিওটা দেখো, তারপরে অবশ্যই জানিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো। তো চলো এগুলো ভিজুক, এদিকে 1 ঘন্টার মতন ভিজতে দেবো। তারপরে এদিকে আমি দইটা রেডি করে নেবো। তো দইটা আমি প্যাকেটের দই আনিয়েছিলাম। আমি দোকানে দোকানে যে ভাড়া দই পাওয়া যায় সেটা আমি ইউজ করি না, আমি প্যাকেটের দইটা ইউজ করি, কারণ ওইটাই ভালো হয় এই দই বড়া বানাতে। দেখো তারপরে দইটাতে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ব্ল্যাক সল্ট দিলাম, মানে কালা নমক, আর দিলাম একটু চিনি আন্দাজ মতন। তো এগুলো দিয়ে দইটা আমি প্রথমে ফেটিয়ে নেবো, কারণ এগুলো দিয়ে পরে ফেটালে ভালো লাগে দই বড়াটা খেতে। তো চলো দেখো বড়াগুলো ভিজে গেছে, কত সুন্দর নরম হয়েছে আর ভালোভাবে তেঁতুল জলটা শুকে নিয়েছে। তারপর দেখো বড়াগুলো আমি দিয়ে দিচ্ছি দইয়ের ভিতরে। আর দইয়ের ভিতরে দেওয়ার পরে এটাও আমি 1 ঘন্টার, মানে আধ ঘন্টা 1 ঘন্টার মতন ছেড়ে দিলে ভালো দইগুলো শুকে নেয় ভালো করে। আর বড়াটা খেতে খুবই টেস্টি লাগে, খুব ইয়ামি লাগে। তো চলো দেখো এগুলো দই বড়াটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এরপর আমি সবার জন্য প্লেটে বার করে নিচ্ছি। আর খুব ভালো হয়েছিল খেতে, খুব নরম নরম লাগছিল। এমনিভাবে অবশ্যই বানিয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি এই গরমের দিনে বরাবরই গরমের দিনে প্রায়ই আমি দই বড়া বানাই, কারণ আমার বাড়িতে দই বড়া খেতে আমার ছেলে, আমি, হাজব্যান্ড সবাই পছন্দ করে।